আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। এরই মধ্যে একটি নতুন তথ্য প্রকাশিত হলো। এবার বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন তথ্য যাচাই করতে। এতদিনে আশা করা যায় বেশিরভাগ ভোটারই তাদের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেছেন এবং বিএলওদের কাছে জমা করেছেন। আবার বিএলওরা সেই তথ্য ওয়েবসাইটে আপলোডও করেছেন, একই সঙ্গে ম্যাপিংয়ের কাজও করছেন। কারণ কিছুদিনের মধ্যেই খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। এই খসড়া তালিকা প্রকাশের আগে আবার কি নথি যাচাই করা হবে? কেন বিএলওরা আপনাদের বাড়িতে যাবেন? এই সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই বিষয়ে ডিটেলস তথ্য তো আপনাদের জানাবো, তবে আরও একবার পরিবর্তিত সময়সূচি সম্পর্কে দেখে নেন। এখানে জানানো হয়েছে এনুমেরেশন ফর্ম পিরিয়ড বা গণনা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 11ই ডিসেম্বর 2025 এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের যে দিন তা 16ই ডিসেম্বর 2025, যদিও এই তারিখ ছিল আগে 9ই ডিসেম্বর 2025। দাবি ও আপত্তির সময়কাল 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। নোটিশ পর্যায়ে অর্থাৎ শুনানি এবং যাচাইয়ের যে সময়কাল সেটা দেওয়া হয়েছে 16ই ডিসেম্বর 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এবার শুনানি এবং যাচাইকরণের কাজ শেষ হলেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি 2026-এ। সেখানে কিন্তু আর আপনি অভিযোগ জানাতে পারবেন না কিংবা আপনার আপত্তি জানাতে পারবেন না। যাই হোক, এবার চলুন কাদের বাড়িতে বিএলওরা আবার কোন নথি যাচাই করতে যাবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এসআইআর পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের বাড়ি যাচ্ছেন বিএলওরা। 85-র বেশি বয়সী ভোটারদের বাড়িতেও যাচ্ছেন বিএলওরা। প্রোজিনি ম্যাপিং থাকা ভোটারদের নথি যাচাই করতেও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের বাড়িতে বিএলওরা যাচ্ছেন তথ্য যাচাই করার জন্য। একই সঙ্গে যাদের বয়স 85-র বেশি হয়ে গেছে সেই সমস্ত ভোটারদের বাড়িতে বিএলওরা যাচ্ছেন। এছাড়াও প্রোজিনি ম্যাপিং অর্থাৎ আত্মীয়তা ম্যাপিং করার জন্যও কিন্তু ভোটারদের বাড়িতে যাচ্ছেন বিএলওরা। এসআইআরে এখনও পর্যন্ত 55,45,000 নাম বাদ। মৃত ভোটার 23,83,000, নিখোঁজ 10.5 লক্ষ। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অন্যদিকে এসআইআরে শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগে বারুইপুরের একাধিক সরকারি অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। 16ই ডিসেম্বর এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কার নাম থাকবে আর কার নামই বা বাদ পড়বে এ নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের ঝাড়াই বাছাইয়ে শনিবার সন্ধে 6টা পর্যন্ত প্রায় 55.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে, যারা বাদ পড়ার যোগ্য, যার মধ্যে এ রাজ্যের মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় 24 লক্ষ নাম। নিখোঁজ ভোটারের সংখ্যা 10.5 লক্ষেরও বেশি। এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় 19 লক্ষ। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। অর্থাৎ একই ভোটারের বিভিন্ন স্থানে বা বিভিন্ন এলাকায় তাদের নাম আছে এমন ভোটারকেই কিন্তু ডুপ্লিকেট ভোটার বলা হয়েছে। এমন সংখ্যাটা প্রায় 1.5 লক্ষ। মুখ্য নির্বাচনী দপ্তরে বিশেষ বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এনুমিরেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন 11ই ডিসেম্বর। সূত্রের খবর, এসআইআরের ফর্ম ডিজিটাইজেশন শেষ হয়েছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান এই 3 জেলায়। অর্থাৎ 3টি জেলায় এনুমিরেশন ফর্ম যে ডিজিটাইজ করার কাজ তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ডিজিটাইজেশনে পিছিয়ে রয়েছে শিলিগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, বিধাননগর কসবা, বেহালা পূর্ব, যাদবপুর ও মেটিয়া ব্রুজের মতো এলাকা। সূত্রের খবর, এর পাশাপাশি ভোটার তালিকায় সংশোধন পর্বে বিএলওদের মৃত্যু আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এ নিয়ে ডিইওদের দ্রুত রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। এসআইআরে শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগে নির্বাচন কমিশনের স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার। সূত্রের খবর, নির্দেশ অমান্য ও অবৈধ কার্যকলাপের অভিযোগে একাধিক সরকারি অফিসার ও কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কমিশন। আশা করি এই সংবাদের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের এই দ্বিতীয় পর্যায়ে বা একেবারে শেষের দিকে কেন বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, কোন তথ্য এবং কাদের তথ্য যাচাই করতে যাবেন। এছাড়াও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পরে
খসড়া তালিকা কবে প্রকাশিত হতে চলেছে এবং এখনো পর্যন্ত প্রায় 55.5 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তো সমস্ত তথ্য দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে দেবেন। আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটিকে ফলো করে রাখতে এই ধরনের তথ্যের নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।